জাস্ট শুনলাম আরশির আড়ালে বাই রণদীপ নন্দী মীর আফসার আলী চ্যানেলে অনেক দিন পরে একটা ভূতের গল্প, খুব বড়ও নয় খুব ছোটও নয়, মোটামুটি বড় বলা যেতে পারে। লোকে সিনেমা রিভিউ করে, ওপেন প্ল্যাটফর্ম, প্রোডাকশন ভালো, ম্যাটেরিয়াল ভালো, অনেক লোক দেখছে। তাহলে বাংলায় যখন ভালো অডিও স্টোরি হচ্ছে তাহলে তার রিভিউ কেন হবে না? প্রথম কথা, এটা কোনো টিপিক্যাল রিভিউ ভিডিও না, তো পজিটিভ নেগেটিভ নেগেটিভ আলাদা আলাদা করে বলে আমি তোমাদের সময় নষ্ট করব না। সরাসরি কাজের কথা। এই গল্পটা শোনার সময় ইন্ট্রোতে একটা বিশেষ পার্ট রয়েছে যেটা কোনোবার কোনো মীরের গল্পেতে থাকে না, সেটা আমি ডিসক্লোজ করব না, শুনলে বুঝতে পারছো। মানে প্রথম 2-3 মিনিটের ভিতরে তুমি পেয়ে যাবে। একটা বিশেষ অনুরোধ করা হয়েছে টিম মীরের কাছ, এবং গোটা গল্পটা জুড়ে আমি সেটা ফলো করেছি। এক সেকেন্ড, আমি এটা ইউজ তারপর গোটা 2 ঘন্টা 14 মিনিট ধরে আমি যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি সেটা অন্য লেভেলের। সত্যি কথা, এই গল্প মূলত ভূতের, এবং ভূতের শুধু নয়, এতে সাউন্ড ডিজাইনিং মানে এত লেভেলের করা হয়েছে, ভালো হেডফোন ছাড়া এটা এক্সপিরিয়েন্স তুমি করতে পারবে না। আর গল্পটাকে বুঝতে গেলে তোমার ভালো একটা হেডফোন, মানে যাতে ভালো সাউন্ড শোনা যায়, দামি হেডফোন হতে হবে এমনটা নয়, তেমন কিছু নিয়ে বসতে হবে, আদারওয়াইজ এই মাস্টার পিসটা তুমি মিস করো। বলে রাখি, এই গল্পটা যে লিখেছে জিএমটির অরিজিনাল গল্প। বারবার দেখেছি জিএমটির অরিজিনাল গল্প যেগুলো খুব কমই রয়েছে যেখানে গল্পের লেখা খারাপ, মানে প্রত্যেকটা গল্প দুর্দান্ত। এই ক্ষেত্রেও কি আমরা সেটা বলতে পারছি যে এখানেও এই বিশেষ ভূতের গল্পটা কি সেই লেভেলের মার্কআপ সেট করলো? আমার কোনো অভিযোগ নেই। শেষের 15 মিনিটে আমার একটু অভিযোগ রয়েছে, তবে হ্যাঁ, আমি টিমের প্রোডাকশনের উপরে কোনো কথা বলছি। এটা লেখকের চয়েস হতে পারে অবশ্যই, কিন্তু অ্যাজ এ অডিয়েন্স আমার শোনার পরে কেমন লাগলো অবশ্যই লেখক যদি এটা দেখে থাকেন শুনতে চাইবেন। শুরু থেকে একদম শেষ পর্যন্ত যেই স্পিডটা, যেই লেভেলটা লেখক লেখার দ্বারা সেট করেছিল, কোথাও গিয়ে আমার শেষে মনে হয়েছে 3-4টে আলাদা আলাদা সেন্টেন্স ওইগুলো যদি না রাখতো তাহলে হয়তো আরেকটু বেশি এঙ্গেজিং হতে পারত। কিন্তু এই গল্পে শেষে কি হচ্ছে অডিয়েন্স বুঝে গেছে, ক্লিয়ার, কাচের মতো পরিষ্কার। তারপরেও যে এক্সট্রা ওই জিনিসটা বলা, আর এই পোর্শনটা খুব একটা বড় না, হয়তো ম্যাক্সিমাম 1 মিনিট, বাট এটা আমার অনেস্ট ফিলিং, কারণ এটা আমি পুরোটা হেডফোন লাগিয়ে চোখ বন্ধ করে শুনেছি দিনের বেলায়। আমি ভূতের গল্প রাতে একা শুনি না, সে তুমি যা ইচ্ছাই ভাবতে পারো, বাট আমার মতো আরও অনেকে রয়েছে, কমেন্ট সেকশন চেক করলে পেয়ে যাবে। আবার অনেক দুঃসাহসী মানুষও রয়েছে যারা রাত 2টোর সময় ফুল ভলিউমে হেডফোন চালিয়ে একা ঘরে লাইট অফ করে শোনে এবং মাঝে মাঝে দেখে। কি দেখে আমি বলছি না, বাট ভূতের গল্পে বিশেষ করে যে জিনিসটা সেট করা থাকে, যে আমরা বুঝছি ক্যারেক্টারের ভিতরে একটা চুলকানি সৃষ্টি হয়েছে, সে এমন জায়গায় যেতে চায় যেখানে যাওয়া তার উচিত না, সেই জন্য আমরা বারবার ক্যারেক্টারকে মন থেকে গালি দিতে চাই, মানে ইচ্ছা করে। এখানে কি গল্প শোনার সময় এমন মনে হয়েছে যে সায়ন নামে যে ছেলেটা, তাকে বারবার আমরা মানা করি যে না যাস, প্লিজ যাস না। তো শোনার সময় এটা কি ফিল হলো? রিয়েলি অনেস্টলি তেমন কিছুই ফিল হয়নি, বাট ডেফিনেটলি রিলিফ ভূতের গল্পের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, সেই জায়গায় এটা কাজ করে। যেমন একটা পার্ট, স্পয়লার ছাড়াই বলছি, সে একটা জায়গা থেকে বেরিয়ে অন্য জায়গায় যায়, আমাদের তখন মনে হয় বাহ এইবার বাঁচলাম, বাট কিছুক্ষণ পরে আমরা দেখতে পারি সে আবার পয়েন্ট 0তে এসে দাঁড়িয়ে রিলিফ থেকে আবার টেনশনে নিয়ে গেছে। অ্যান্ড এই জায়গাটা সত্যি বলতে ভূতের গল্পে খুব ভালোভাবে কাজ করে। অনেস্টলি একটা কথা বলছি, হার্ট টু হার্ট, সিনেমা রিভিউ করা, গান রিভিউ করা বা অন্য কোনো আর্ট রিভিউ করা একটু সহজ হয়ে যায়, কিন্তু কোনো যখন গল্প তুমি রিভিউ করছো স্পয়লার চলেই আসে। মানে কিছু একটা বললাম ছোট্ট জিনিস, অনেকের মনে হতে পারে না এ তো অনেক কিছু বলে দিয়েছে আমাদেরকে হিন্ট। আমার প্রত্যেক ভিডিও চেষ্টা এমনই থাকবে যে আমি অমন কোনো কিছু হিন্ট দেব না, এবং না দিয়েই করব। তার জন্য আমি ভিডিওটা 1বার থেকে 2বার রিচেক করব পাবলিশ করার আগে বা এডিটিং এর সময়। আচ্ছা, আলটিমেটলি কনক্লুশন কেমন লাগলো ওভারঅল? অনেকদিন ভূতের গল্প শোনা হয়নি, সেদিক থেকে খুবই সুন্দর লাগলো। সাউন্ডের কাজ দুর্দান্ত লেগেছে, কারণ এমন সাউন্ডের কাজ মীরের গল্পে লাস্ট কোন গল্পে শুনেছিলাম মনে করতে পারছি না, বাট কারণ সব গল্পে সাউন্ড টপ নচ থাকে। আলাদা করে অপুর যে সিরিজগুলো ছিল সেখানে কিন্তু ওই নস্টালজিয়া ব্যাপারটা ফিল হয়েছে। তাছাড়া সব গল্পে সাউন্ড ভালো থাকে, বাট এই গল্পে একটু আলাদাভাবে সাউন্ডকে এনজয় করার সুযোগ দেওয়া হয়। ভূত পছন্দ হলে দেখতে পারো। খুব ভয় এই গল্পে রয়েছে, খুব ভয় নেই, কিন্তু কি গল্পটা যারা ভূত শোনে না, ভূতের গল্প বিশেষ করে অ্যাভয়েড করে, তাদেরও কি ভালো লাগবে? তারা শুনতে পারো, দিনে রাতে যখন ইচ্ছে শুনতে পারো, এতে তেমন ভয় লাগবে না। তো এই ছিল আমার মতামত, তোমার কেমন লাগলো অবশ্যই নিচে জানিও। শোনার পরে অবশ্যই আর লাইক সাবস্ক্রাইব করে দাও, আর নিচে অবশ্যই কি শুনতে চাও, কি দেখতে চাও
নিচে জানাও। লাস্ট সব থেকে ইম্পর্টেন্ট, অনেকেই গল্পের তলায় গিয়ে কমেন্ট কর মহসিন্দুর পার্ট কবে আস। আরে ভাই, লেখক এখনো নিজে লেখা শেষ করেনি, মির্দা কিভাবে পাবলিশ করবে? আমার প্রথম মহসিন্দুর ভিডিওতে যেখানে 13,000-এর বেশি ভিউজ হয়েছিল, লোকে ওখানে কমেন্ট বক্সে আমাকে বলছে ভাই মহসিন্দুর লাস্ট পার্ট আপলোড করতে বল। দেখো জ্বালা।